আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজ শুক্রবার আহ, বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনীকে যে বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং কাজ শুরু করতে হবে, সেগুলো না করলে বাংলাদেশ রাষ্ট্রটি, বাংলাদেশের এই 30 কোটি জনগণ ঝুঁকির মধ্যে পড়ে যাবে। কাজেই দ্রুতগতিতে বিশেষ ব্যবস্থায় দেশকে, জাতিকে রক্ষায় নিয়োজিত হতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান শত্রু রাষ্ট্র হচ্ছে ইন্ডিয়া এবং বার্মা, মিয়ানমার, এবং সেখানে উদ্ভূত পরিস্থিতিতে আরাকান আর্মি দেখা দিয়েছে। তো এই সকল রাষ্ট্রগুলোর পিছনেই আন্তর্জাতিক চক্র রয়েছে যারা ফয়দা লুটার চেষ্টা করে থাকে। এর হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশকে যে ধরনের পদক্ষেপগুলো এই মুহূর্তে নিতে হবে, আর না হলে বাংলাদেশ রাষ্ট্রটি ঝুঁকির মধ্যে পড়ে যাবে। প্রথমত, ইন্ডিয়াকে স্বঘোষিত শত্রু হিসাবে ঘোষণা দেওয়া এবং ইন্ডিয়ার প্রতিটি স্বার্থে আঘাত হানা, অর্থাৎ বাংলাদেশে কোনো ইন্ডিয়ার কোনো স্বার্থ যেন সফল না হয় তার প্রতিহত করা এবং প্রতিরোধ করা, এটি হচ্ছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের 30 কোটি জনগণের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। যদি সেটা না করে তাহলে করে ইন্ডিয়া বাংলাদেশকে নানাভাবে অতিষ্ঠ করবে, বিরক্ত করবে, আক্রমণ করবে, বাংলাদেশ রাষ্ট্র জনগণের পিঠে ছুরি মারবে এবং তারা বাংলাদেশ রাষ্ট্রকে পাগলের মতন চড়িয়ে বেড়াবে এবং বাংলাদেশকে যা মন চায় সেরকম বিগত দিনগুলোর মতন করে বেড়াবে। তারপরে বহিঃশত্রু এবং মিয়ানমারকে দিয়ে তারা বাংলাদেশকে আক্রমণ করাবে, পাগলামি করাবে, অর্থাৎ তারা জেলেদেরকে ধরে নিয়ে যাবে, টাকা দিলে ছেড়ে দিয়ে যাবে, বাংলাদেশের পণ্যবাহী জাহাজ আসার সময় চাঁদাবাজি করবে। এগুলোর পিছনে সন্ত্রাসী গণহত্যাকারী ইন্ডিয়া থাকবে, যেরকম বর্তমানে রয়েছে। এটাকে ডিজেবল করার জন্য ইন্ডিয়াকে সব দিক দিয়ে প্রোটেক্ট করতে হবে, প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। তাহলে করে তার শক্তি নিঃশেষ হয়ে যাবে, তার এই সকল কার্যক্রমগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। ফলে মিয়ানমারকে বা আরাকান আর্মিকে দিয়ে যে অপরাধমূলক কাজগুলো করাবে সেটা দুর্বল হয়ে যাবে। সেই লাইন চেইন, সেই চেইন লাইন ডিস্ট্রয়েড হয়ে যাবে, অনেক দুর্বল হয়ে পড়বে। তখন বাংলাদেশ অনেকটা নিরাপদ হবে এবং বাংলাদেশকে নিরাপদ করার জন্য সন্ত্রাসী গণহত্যাকারী ইন্ডিয়াকে আসলে দুর্বল করে দিতে হবে। ইন্ডিয়াকে দুর্বল না করতে পারলে বাংলাদেশ কখনোই ইন্ডিয়ার হাত থেকে নিরাপদ থাকবে না, হবে না। এই কারণে ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীকে ডক্ট্রিন রেডি করতে হবে। যে ডক্ট্রিন পূর্বে ছিল সেই ডক্ট্রিন চালু করতে হবে, সেই ডক্ট্রিন অনুযায়ী ঝাঁপিয়ে পড়তে হবে এবং সেটা বাংলাদেশ রাষ্ট্রটির প্রশাসন ব্যবস্থায়ও সেই ডক্ট্রিন চালু করতে হবে, যে ডক্ট্রিন বর্তমানে নেই। 5ই আগস্ট বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইন্ডিয়ার হাত থেকে প্রতিষ্ঠিত হওয়ার পরেও আপনারা যে অ্যাট দ্যাট মোমেন্ট 71 ওয়ারফেয়ারের সময় 16ই ডিসেম্বর বাংলাদেশ যে স্বাধীনতা বলা হয়, কিন্তু সেটা কিন্তু পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু সেই পাকিস্তানের হাত থেকে স্বাধীন হয়ে মূলত ইন্ডিয়ার করাদ রাজ্যে পরিণত হয়েছিল বাংলাদেশ এবং বাংলাদেশ ইন্ডিয়ার অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল 1971 সালের 16ই ডিসেম্বর। প্রিয় দেশবাসী, 5ই আগস্ট বাংলাদেশ পরিপূর্ণ স্বাধীন ও সার্বভৌমত্ব লাভ করে, অর্থাৎ পাকিস্তান থেকেও স্বাধীনতা লাভ করে এবং সন্ত্রাসী গণহত্যাকারী ইন্ডিয়ার হাত থেকেও পরিপূর্ণভাবে স্বাধীনতা লাভ করে 5ই আগস্ট 2024 সাল। এই 5ই আগস্ট 2024 সাল বাংলাদেশের মানুষের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা,
হিস্টোরিক্যাল স্টোরি হয়ে থাকবে এবং এটি সত্যি ঐতিহাসিক ঘটনা এবং ইতিহাস হয়ে থাকবে। যে ইতিহাস যখন লেখা হবে তখন বলা হবে যে বাংলাদেশ রাষ্ট্রটি এবং এই দেশের 30 কোটি জনগণ পরিপূর্ণ স্বাধীনতা সার্বভৌমত্ব লাভ করে 5ই আগস্ট 2024 সালে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে পরিপূর্ণ স্বাধীনতা লাভ করার পরেও এদেশের বিশ্বাসঘাতক শয়তান কাফের মুনাফিকরা সেই সন্ত্রাসী ইন্ডিয়াকে জড়িয়ে রাখতে চায়, বন্ধুত্বে স্থাপন করতে চায় এবং ইন্ডিয়াকে রেখে দিয়েছে। এখন পর্যন্ত ইন্ডিয়াকে বহাল তবিয়াতে রেখেছে। দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব লাভ করার পরও ইন্ডিয়ার হাত থেকে সেই ইন্ডিয়াকে বাংলাদেশে রাখতে চাচ্ছে। এখন পর্যন্ত বহাল তবিয়াতে ইন্ডিয়াকে রেখেছে এবং ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক করে চলছে। এর জন্য প্রধান দায়ী হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যে বিশ্বাসঘাতক সরকার এই স্বাধীনতার সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়াকারীদেরকে আপন করে তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ঠেলে দিয়েছে, বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মধ্যে ঠেলে দিয়েছে, বাংলাদেশের শৃঙ্খলাকে ডিসিপ্লিনকে তারা হুমকির মধ্যে ফেলে দিয়েছে, বাংলাদেশের মানুষের ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটিকে ভালনারেবল এবং ডিপ্লোরেবল করে দিয়েছে। এজন্য ইতিহাস যখন লেখা হবে তখন এর দায়ভার এই সরকারের উপরে বর্তাবে এবং এই সরকারকে যারা সমর্থন দিয়েছে তাদের উপর বর্তাবে। প্রিয় দেশবাসী, আমার প্রতিটি শব্দ জানেন সত্য এবং এই সত্য এবং আমার যে সতর্কতা এবং আমার যে ভবিষ্যৎবাণী তা কার্যকর হবে। আপনারা জানেন যে বাংলাদেশের এই শত্রু রাষ্ট্র যার কাছ থেকে স্বাধীনতা সার্বভৌমত্ব লাভ করলাম তাকে এখন পর্যন্ত বহাল তবিয়াতে রেখেছে। কারা কারা রেখেছে? এখন পর্যন্ত সেই ইন্ডিয়ার রাজনৈতিক কাঠামো দল ফ্যাসিস্ট, ইন্ডিয়ার ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, বরং তাদেরকে ইনভাইট করছে বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার জন্য, নির্বাচনে অংশগ্রহণের জন্য। বিগত দিনে তারা বাংলাদেশ রাষ্ট্রটিকে পরিচালনার সুযোগ করে দিয়েছিল এই সমস্ত সন্ত্রাসীরা এবং সেই সন্ত্রাসীদের কারণেই বাংলাদেশে সন্ত্রাসী গণহত্যাকারী ইন্ডিয়া এবং তাদের রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো বাংলাদেশের গণহত্যা পরিচালনা করেছিল, বাংলাদেশের সন্ত্রাস সৃষ্টি করেছিল, বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল। সেই সমস্ত সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় এবং সাহায্যেই মূলত বাংলাদেশের সন্ত্রাসী ইন্ডিয়া এবং তাদের দোসর সন্ত্রাসী আওয়ামী লীগ রাজনৈতিক দল তারা বাংলাদেশে এই গণহত্যা পরিচালনা করেছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ছিনিয়ে নিয়েছে। সেই সন্ত্রাসীরাই এখনও বাংলাদেশে ইন্ডিয়ার সন্ত্রাসী রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার জন্য আবার আহ্বান জানাচ্ছে, আমন্ত্রণ জানাচ্ছে। সেহেতু আপনারা বুঝে নেন আপনাদের দায়িত্ব কি, এখন কি করিতে হইবে। আপনারা ঝাঁপিয়ে পড়েন আপনাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, নয়তো এই সমস্ত সন্ত্রাসীরা আপনাদেরকে আবার ওই গণহত্যাকারীদের হাতে ছেড়ে দেবে, গণহত্যাকারীদের পরিচালনায় জন্য ছেড়ে দেবে এবং তাদের পুনর্বাসন করছে এবং তাদের এদেশকে পরিচালনার ব্যবস্থা করে দিচ্ছে, রাস্তা করে দিচ্ছে এবং যে রাস্তা এদেশের মানুষ রক্ত দিয়ে বন্ধ করে দিয়েছিল সেই রাস্তা আবার এই সন্ত্রাসীরা, গণহত্যাকারীদের দোসররা, গণহত্যাকারীরা অর্থাৎ পিছনের গণহত্যাকারীরা আবার ছেড়ে দিচ্ছে, যারা এদেশেরই বলছে যে এদেশের নাগরিক, বলছে এদেশের তারা হোমরা চোমরা, এদেশের সন্ত্রাসী, এদেশের সন্ত্রাসী নামের শিক্ষিত, সন্ত্রাসী নামের এই সমস্ত লোকরা রাষ্ট্র পরিচালনা করে এই গণহত্যাকারীদের পথ সৃষ্টি করে দিচ্ছে। সেহেতু বাংলাদেশ সেনাবাহিনীকে এমনভাবে গড়ে তুলতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রশাসনের সর্বস্তর থেকে এই ফ্যাসিবাদী ইন্ডিয়া এবং তাদের রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল লোকজনকে উৎখাত করতে হবে। আইন আদালত থেকে সব জায়গা থেকে উৎখাত করে দিতে হবে, নিশ্চিহ্ন করে দিতে হবে চিরদিনের জন্য। তাহলে করে বাংলাদেশ নিরাপদ হবে, নিরাপত্তা নিশ্চিত হবে। না হলে বাংলাদেশ অনিরাপদ হবে। বাংলাদেশে যা চলছে চাই চলতে থাকবে। কি চলছে?
আছে আপনারা জানেন। অর্থাৎ একজন মানুষের শান্তিতে ঘুমাতে পারছেন না, খেতে পারছেন না। আপনাদের দ্রব্যমূল্য আকাশচুম্বী। আপনাদের আইন আদালত বলতে কিছু নাই, আপনাদের আইনের শাসন বলতে কিছু নাই, ভালো সরকার বলতে কিছু নাই, আপনাদের হাতে ন্যায় বিচার নাই, আপনাদের কোনো কিছুই নাই, আপনাদের নিরাপত্তা নাই, আন্তর্জাতিক নিরাপত্তা নাই, ডোমেস্টিক নিরাপত্তা নাই। অর্থাৎ আপনাদের মানবাধিকার বলতে কোনো কিছুই আপনাদের অবশিষ্ট নাই। কাজেই আপনাদেরকে ঝাঁপিয়ে পড়ে আপনাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে, রক্ষা করতে হবে। দায়িত্ব 5ই আগস্টের 2024 সালের সেই জনগণকে নিতে হবে, সেই সকল বিপ্লবী আসল বিপ্লবীদেরকে নিতে হবে এবং ভুয়া আন্দোলনকারীদেরকে বিতাড়িত করতে হবে। কারণ তারা ওই গণহত্যাকারীদেরকে পুনর্বাসন করেছে, রাস্তা করে দিচ্ছে এবং তাদের ধারা আবার পরিচালনা করে রাষ্ট্রকে আবার গণহত্যার সম্মুখীন করাতে চাচ্ছে। প্রিয় দেশবাসী, আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি একজন বাংলাদেশের প্রধান নেতা হিসাবে, এই কথাগুলো বাংলাদেশের কেউ আপনাদের এ যাবৎ বলেনি। কারণ তারা বলবে কিভাবে? তারা তো নেতা না। যদি আমার মতো নেতা হতো তাহলে তো বলতো। কারণ তারা হলো নেতাহীন, তারা হলো নেতার ব্যবসায়ী, যার কারণে তারা কখনোই এ কথা বলতে পারবে না। যারা বলতে পারবে না তাদেরকে অনুসরণ করবেন না, তাদের কাছে যাবেন না, তাদের জন্য কিছু করবেন না, তাদেরকে নেতা হিসাবে মানবেন না এবং তাদেরকে কখনো ভোট দেবেন না, তাদেরকে কখনো নেতা বানাবেন না। এবং তাহলে আপনি অনুশোচনায় ভুগবেন, আল্লাহর কাছে জবাবদিহি করবেন, ইসলাম মুসলিমদের কাছে, দেশের কাছে, পৃথিবীর কাছে আপনাকে জবাবদিহি দিতে হবে যে আপনি যে নেতা না তাকে কেন নেতা বানিয়েছিলেন, যে সত্য কথা বলেনি মিথ্যুককে কেন সমর্থন দিয়েছিলেন। আপনি নিশ্চয়ই জানেন কুল জাআল হক জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা। প্রিয় দেশবাসী, দ্বিতীয়ত বাংলাদেশ নিরাপত্তাহীনতায় আছে মিয়ানমার কর্তৃক এবং আরাকান কর্তৃক। আপনি দেখেন সেখানেও এই অন্তর্বর্তীকালীন সরকার মিয়ানমারেরকে সব কিছু এদেশকে ছেড়ে দিয়েছে, আরাকান আর্মির হাতে ছেড়ে দিয়েছে। আজ আরাকান আর্মির মতো একটি ক্ষুদ্র গোষ্ঠীর কাছে বাংলাদেশকে ঝিম্মি করে দিয়েছে। আরাকান আর্মি আমার জনগণকে ধরে নিয়ে যায়, আর আমার নাকি এদেশে বহু বাহিনী আছে, দেশপ্রেমিক বাহিনী আছে, আর হা করে তাকিয়ে থাকে। তাদের নিরাপত্তার চাদর যদি নাফ নদী ঢেকে থাকে, বঙ্গোপসাগর ঢেকে থাকে, তাহলে তারা অপহরণ করে কিভাবে? আমার এদেশের জনগণ নাগরিক জেলেদেরকে ধরে নিয়ে যায় কিভাবে? নিয়ে চাঁদাবাজি করে কিভাবে? আমার পণ্যবাহী জাহাজকে তারা আটকিয়ে চাঁদাবাজি করে কিভাবে? তার মানে আমার এদেশে কোনো বাহিনী নাই, আমার এদেশে কোনো ভূখণ্ডকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার মতন কোনো ব্যক্তি নাই, চাদরে ঢেকে দেওয়ার মতন কোনো বাহিনী নাই এবং নিরাপত্তা দেওয়ার মতন এদেশে কোনো সরকার নাই। যদি সরকার থাকতো, যদি বাহিনী থাকতো, তাহলে দায়িত্ব হতো নাফ নদী এবং বঙ্গোপসাগর পরিপূর্ণ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া। অর্থাৎ একটি মশামাছিও যেন ঢুকতে না পারে এবং বের হতে না পারে বাংলাদেশ রাষ্ট্রের অনুমতি ছাড়া। কিন্তু তারা, আপনারা দেখছেন এদেশে সরকার আছে, তাহলে তারা কারা? কোন সরকার? একটা অকার্যকর ব্যর্থ সরকার। এবং আমি ছাড়া এদেশকে নিরাপত্তার চাদর কেউ ঢেকে দিতে পারবে না এবং আমি ছাড়া বাংলাদেশকে কেউ পরিচালনা করতে পারবে না। ডক্টর ইউনূস কখনোই বাংলাদেশকে পরিচালনা করতে পারবে না, তার কোনো ধরনের ট্র্যাক রেকর্ড এক্সপিরিয়েন্স নেই এবং সে সম্পূর্ণ ব্যর্থ, অকার্যকর এবং সে সম্পূর্ণ দুর্বল এবং সে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম নয়, সম্পূর্ণ অক্ষম। প্রিয় দেশবাসী, বাংলাদেশের রাষ্ট্রটিকে নিরাপত্তাহীন করেছে এই মিয়ানমার কর্তৃক এবং আরাকান কর্তৃক। অথচ আরাকান মিয়ানমার আমাদের দখলে থাকত। বাংলাদেশের হাতে এমন শক্তি ক্ষমতা আছে, সম্পদ রয়েছে, যা আমরা আরাকান রাজ্যকে, যে বাংলাদেশের রাজ্যে বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিল, সেটা আবার করে নিতে পারতাম। এখনও আমরা পারি, কিন্তু সেই চিন্তাকে এই রাষ্ট্র করে কখনো? বাংলাদেশ সেনাবাহিনীর ডক্ট্রিনে কি আছে? যে রাষ্ট্র পরিচালনাকারী সরকার আছে তাদের ডক্ট্রিন কি আছে? সেনাবাহিনী কি সেই ডক্ট্রিন দিয়েছে যে আরাকান রাজ্য বাংলাদেশের অন্তর্ভুক্ত এবং সেই অন্তর্ভুক্ত আমাদের অধীনে নিয়ে আসব? এবং সেখানে সেটা তো নাই, বরং উল্টো আরাকান কক্সবাজার, চট্টগ্রাম দখল করে বসে আছে। তারা চট্টগ্রামে সব কিছু ট্যাক্স আদায় করছে। কারা? আরাকানরা।
এবং অত্যাচার নির্যাতন করছে সব আরাকানরা। তাহলে আমার দেশের এই সরকার থেকে লাভ কী? আমার দেশের এই বাহিনী থেকে লাভ কী? বাহিনী কোনো বিষয় না, বাহিনীকে পরিচালনা করার মতন আসলে দক্ষ জনবল নেই, এবং দেশপ্রেমিক সৎ ভালো মানুষ নেই, এবং নেতা নেই, কর্পোরেট লিডারশিপ নেই, এবং সেই কারণে পলিটিক্যাল লিডারশিপ নেই, কর্পোরেট লিডারশিপ নেই, যার কারণে তারা আমার দেশকে মিয়ানমার এবং আরাকান যে রাষ্ট্র হতে যাচ্ছে, সরকার হতে যাচ্ছে, তাদের কর্তৃক বাংলাদেশ ডিপ্লোরেবল ভালারেবল সিচুয়েশনের ভিতরে গোরিং হচ্ছে। এভাবে বাংলাদেশের মানুষ জিম্মি হয়ে আছে। বাংলাদেশের মানুষ মূলত এই সন্ত্রাসী ইন্ডিয়া এবং সন্ত্রাসী আরাকান বা মিয়ানমার কর্তৃক ঝিম্মি নয়, আসলে মূলত এই বাংলাদেশ রাষ্ট্রর সরকার কর্তৃক ঝিম্মি। সরকার যদি জনগণের হতো, জনগণের জন্য কাজ করত, জনগণ কি চায়, রাষ্ট্রের কি চাহিদা, জনগণের কি চাহিদা, সেটা যদি করত, তাহলে করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করত, সার্বভৌমত্ব লাভ করত, বাংলাদেশ এরকম পরাধীন থাকতো না। 5ই আগস্ট হয়ে গেল, অথচ এখনও পরাধীন। প্রিয় দেশবাসী, এখন আপনারা জানেন একটি আমার মতো আমি যেরকম বললাম এরকম একটি সরকার গঠন করা প্রয়োজন, এবং আমি ছাড়া এই দেশকে কেউ পরিচালনা করতে পারবে না। কাজেই আমাকে রাষ্ট্রপতি হওয়া প্রয়োজন এবং আমার একটা মন্ত্রিপরিষদ করা প্রয়োজন। এভাবে করেই আমরা মূলত যদি বাংলাদেশ রাষ্ট্রটির নিরাপত্তা নিশ্চিত করতে পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত হবে এবং তাদের অধিকার ফিরে পাবে। আর এই সমস্ত সন্ত্রাসী গণহত্যাকারীরা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য পালাবে, বরং বাংলাদেশের ভয়তে তটস্থ থাকবে, আতঙ্কিত থাকবে সন্ত্রাসীরা। পৃথিবীর যে কোনো সন্ত্রাসী গোষ্ঠীরা বাংলাদেশ রাষ্ট্রটি থেকে আতঙ্কিত থাকবে, ভয়ে সন্ত্রস্ত থাকবে। তাহলে আপনারা এখন কি করণীয়? আমি ছাড়া যারা দেশকে পরিচালনা করতে পারবে না তাদের হাতে ক্ষমতা দেবেন? এই ক্ষমতা দেওয়ার দায়িত্ব সেনাবাহিনীর এবং জনগণের। সেনাবাহিনী কি করেছে? সেনাবাহিনী তো সব ভুলগুলো করে। জনগণ সেনাবাহিনীর হাতে 5ই আগস্ট পূর্বের মতন ছেড়ে দিয়েছে যে তোমরা আমাদের একটি সরকার গঠন করে দাও, যে সরকার আমি যেভাবে বললাম এরকম পরিচালনা করবে। সেনাবাহিনী কি করলো? সেনাপ্রধান কি করলো? সেনাবাহিনীর ভিতরে, সেনাপ্রধানের ভিতরে এমন কোনো জ্ঞান নেই যে আসলে তাকে কি করতে হবে তা সে জানেই না। বাংলাদেশ সেনাবাহিনীকে বলা হয় স্মার্ট, শিক্ষিত, তারা অনেক বোঝে, অনেক কিছু পারে। আসলে সব ভুল ধারণা। আসলে তাদের কোনো জ্ঞান নেই, তাদের কোনো কিছু করার দক্ষতা যোগ্যতা নেই, এবং তাদের ভিতরে কোনো লিডারশিপ নেই, এবং তাদের রাষ্ট্রে ভূমিকা রাখার মতন তাদের কোনো কিছুই নেই। সেটা ছিল জিয়াউর রহমানের, এবং সে দেখিয়ে দিয়েছে তার লিডারশিপ। সে চলে আসছিল ফর্মে, এসে দেখিয়ে দিয়েছে আই ক্যান অ্যান্ড আই ট্রাই টু অ্যাগেন। ঠিক লাইক টু সেম প্রেসিডেন্ট এরশাদও সে এসেছিল, এসে দেখিয়ে দিয়েছে দেশকে যে তোমরা ব্যর্থ, অকার্যকর, আমি দেশকে দিতে পারি। তো সে দেখিয়ে দিয়েছে। এরশাদ বাংলাদেশের অনেক রাষ্ট্রটিকে সে উন্নততর রাষ্ট্রের রোড ম্যাপে অর্থাৎ রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল, যার কারণে টুকটুক করে আজকে বাংলাদেশ এ পর্যায়ে এসে ঠেকেছে। এর শুরুটা হয়েছিল জিয়াউর রহমান, এবং তারপরে প্রেসিডেন্ট এরশাদ করল। এবং আপনারা জানেনইও সেই স্বাধীনতার পরে পলিটিক্যাল পার্টি কি করেছে? বাংলাদেশকে ধ্বংস করেছে। বাংলাদেশের সম্পদ স্বাধীনতার পরে যা ছিল লুটপাট করেছে, গুম করেছে, খুন করেছে, অপহরণ করেছে, গণহত্যা পরিচালনা করেছে। এগুলোই ছিল তাদের কাজ। উন্নয়ন করবে কি তারা? পরিকল্পনা কি করবে? বরং বাংলাদেশকে স্বাধীনতার পরেই তারা ভারতের করাদ রাজ্যে পরিণত করে দিয়েছিল। সেখান থেকে উত্তরণ ঘটিয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তারপরে আবার প্রেসিডেন্ট এরশাদ ইন্ডিয়ার দাসত্বে পরিণত করলেও সে উন্নয়নমূলক কিছু কাজ করেছিল। তো প্রিয় দেশবাসী, আসলে মূলত আমাদের এখন করণীয় একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করা অতীব জরুরি, এবং সেক্ষেত্রে সেনাবাহিনীকে ভূমিকা নিতে হবে। সেনাবাহিনীকে প্রথমত বিপ্লবী হতে হবে, এবং সেনাবাহিনীকে সিদ্ধান্ত নিতে হবে যে ব্যক্তি বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করে বিপ্লবী রাষ্ট্রে পরিণত করতে হবে, তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে সেনাবাহিনীকে। সেনাবাহিনীকে এই দায়িত্ব বাংলাদেশের জনগণ 5ই আগস্ট দিয়ে দিয়েছে।
5ই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীকে এই দায়িত্ব দিয়ে দিয়েছে। এখন সেনাবাহিনীর হাতে এখনও সময় আছে। সেনাবাহিনী 5ই আগস্টের সেই ম্যান্ডেট অনুযায়ী এখন একটি বিপ্লবী সরকার করার ক্ষমতা রাখে, এবং সেটা যদি তারা না করে তাহলে আসলে যে বলেছি তাদের ভিতরে কোনো লিডারশিপ নেই, তারা অকার্যকর, ব্যর্থ, সেটাই প্রমাণিত হবে। আলটিমেটলি এভাবে যদি চলতে থাকে তাহলে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার এবং অন্ধকার। সবাই ভালো থাকবেন এবং বিপ্লবী সরকার প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করবেন, এবং সেনাবাহিনী একটি বিপ্লবী সরকার এবং আমার হাতে যাতে ক্ষমতা হস্তান্তর করে, সেজন্য সেনাবাহিনী যাতে এই দায়িত্ব পালন করে তার জন্য আল্লাহর কাছে আপনারা প্রার্থনা করবেন। কারণ এছাড়া সামনে শুধু অন্ধকারই আর অন্ধকার। আপনাদেরকে এদেশের কেউ বাঁচাতে পারবে না, এবং বাঁচানোর কোনো জ্ঞান নেই, বাঁচানোর কোনো দক্ষতা নেই, কোনো যোগ্যতা নেই। তারা ব্যর্থ, তারা অকার্যকর। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।